আসসালামু আলাইকুম। বাপের শটে আপনাদের সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি রাকিবুল হাসিব রাফিন। নতুন সরকার ইতিমধ্যেই তারা শপথ গ্রহণ করেছে এবং উপদেষ্টাগণদেরও কিন্তু তাদের দপ্তর বুঝে দেওয়া হয়েছে। আমি যেহেতু খেলাধুলো নিয়ে আলোচনা করি, সেইজন্য আমার একটু ইন্টারেস্ট ছিল যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় কাকে দেওয়া হয়েছে। যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় দেওয়া হয়েছে একদমই নতুন মুখ, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নামটি যেমন অনেক বড়, সেই সঙ্গে দায়িত্বটাও কিন্তু অনেক বড়। অবশ্যই এই তরুণ প্রজন্ম এই ক্লান্তি লগ্নে এসে অবশ্যই সেই দায়িত্বটা ভালোভাবে পালন করবেন এবং আমি আমার এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে আসিফ মাহমুদকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এর পাশাপাশি একটা জিনিস আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, আসলে সরকার পরিবর্তন হওয়ার পরে এবং সরকার গ্রহণ করা পর্যন্ত বা আমি এই ভিডিওটি যখন শ্যুট করছি ঠিক তার আগ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে আইন শৃঙ্খলা ব্যবস্থা বেশ অবনতি আমাদের দৃষ্টিতে ধরা পড়েছে। দেশটা অনেকটা মঘের মূল্যকে পরিণত হয়েছে এবং এর প্রভাব বিসিবিতেও গিয়ে পড়েছে। আমি বেশ কিছু রিপোর্ট দেখলাম যেখানে দেখা গিয়েছে বিসিবিতে বিভিন্ন লোকজন ঘোরাঘুরি করছে, মিছিল করছে, মিটিং করছে। আসলে তারা জেনে বুঝে করছে কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আগের সেই পরিষদ মানে মন্ত্রীরা আর নেই, সংসদ ভেঙে দিয়েছেন এবং সংসদ ভেঙে দেওয়ার ফলে ক্রীড়ামন্ত্রী যিনি ছিলেন নাজমুল হোসেন পাপন তিনি নেই, কিন্তু তিনি কিন্তু বিসিবির প্রেসিডেন্ট এখনও রয়েছেন। আপনি চাইলেই বিসিবিকে ভেঙে দিতে পারেন না। বিসিবির প্রেসিডেন্ট একটা গঠনতন্ত্র বলে, তিনি নির্বাচিত হয়েছেন পরিচালকদের ভোটে। আপনি চাইলেই সেই গঠনতন্ত্রকে ভেঙে দিয়ে নতুন পরিচালক বা নতুন প্রেসিডেন্ট ওখানে বসাতে পারবেন না। এর পাশাপাশি আইসিসির প্রতিনিধিও তিনি। একজন প্রেসিডেন্ট মানে বিসিবির প্রেসিডেন্ট কিন্তু আইসিসির বাংলাদেশের প্রতিনিধি, যার কারণে আইসিসির বেশ ওখানে একটা শর্ত আছে এবং আমি যদি রাজনৈতিক কোনো কারণ দেখিয়ে বা রাজনৈতিক কোনো কারণে এই বিসিবিকে অকার্যকর করে ফেলি, তাহলে আইসিসির একটা স্যাংশন কিন্তু বাংলাদেশের উপরে জারি করবে, যেটা আমরা সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কাতে দেখেছিলাম। এমনকি জিম্বাবুয়েতেও এই ঘটনাটা ঘটেছিল। সামনে আমাদের একটা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশের মাটিতে, মাত্র 2 মাসের মতো সময় বাকি রয়েছে। যদিও টি-20 বিশ্বকাপ নারীদের বিশ্বকাপ, কিন্তু সেটা কিন্তু বিশ্বকাপ। যদি এমন ঘটনা ঘটে এবং আইন শৃঙ্খলা ব্যবস্থা যদি এরকমই চলতে থাকে, আমি বিশ্বাস করি যে এটা দ্রুতই এর সমাধান হয়ে যাবে। কিন্তু তারপরেও এই অস্থির বা অরাজকতা পরিস্থিতি যদি বিরাজমান থাকে বা বিসিবির ওই কর্মকাণ্ডগুলো যেটা নিয়ে বেশ প্রশ্নবিদ্ধ, বিসিবি প্রেসিডেন্টের পদত্যাগ বা এই নিয়ে আন্দোলন দাবি, সেটা যদি চলমান থাকে তাহলে হয়তোবা আইসিসি ওই বিষয়টা দেখভাল করবেন এবং হয়তোবা এমনও হতে পারে টি-20 বিশ্বকাপ নারীদের বিশ্বকাপটা বাংলাদেশের নাও অনুষ্ঠিত হতে পারে। সেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য কিন্তু সবচেয়ে বড় অশনীয় সংকেত। এই কারণেই বলছি, সংগঠক আপনি পরেও তৈরি করতে পারবেন। সংগঠক তৈরি করা খুব বড় কাজ নয়। আপনার যদি খেলা না থাকে, আপনাকে যদি স্যাংশন জারি করে বা এমন কিছু শর্ত দিয়ে দেয় যেখানে খেলতেই পারবেন না, তাহলে সংগঠক তৈরি করে লাভটা কি? আমরা সেই একটা জায়গার পিছনে দৌড়াচ্ছি ক্ষমতা দখলের জন্য। বিসিবির প্রেসিডেন্ট বা ওই জায়গাগুলোর ক্ষমতা নেওয়ার জন্য, কিন্তু সেটা কতটা বুঝে শুনে করছি। আমাদের প্রত্যেকের উচিত ওই জায়গায় একটু ভাবা। পরেও সংগঠক তৈরি করা যাবে, পরেও বিসিবির সবকিছুই তৈরি করা যাবে বা গঠনতন্ত্র অনুযায়ী সবকিছুই পরিবর্তন করা সম্ভব। যদি এমন পরিস্থিতি দাঁড়ায় তাহলে কিন্তু আমাদের উপরে যদি আইসিসি কোনো শর্ত যদি তুলে দেওয়া হয় বা আইসিসি যদি কোনো শর্ত দিয়ে থাকে, সেটা আমাদের কোনোভাবেই ক্রিকেটের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে না। তাই আমি আশা করি আমাদের যে নতুন তরুণ উপদেষ্টা দায়িত্ব পেয়েছেন যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের, তিনি অবশ্যই এই বিষয়টা নিয়ে কাজ করবেন। প্রয়োজন হলে প্রধান উপদেষ্টারও শরণাপন্ন হতে পারেন।
আমার বিশ্বাস এই বিষয়টা দ্রুত সমাধান হবে।